প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন নগরবাসী। ঈদ যাত্রা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, যাত্রী চাপ কেমন দেখছেন? বাড়তি বাস ভাড়া কিংবা কোনো যাত্রী ভোগান্তির অভিযোগ করেছে কিনা জানাবেন। চৈতি, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে গাবতলীতে কিন্তু যাত্রীর যে চাপ ঈদ উপলক্ষে সেটি কিন্তু অত বেশি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যেহেতু এখন পর্যন্ত দুপুর, সে কারণে কিন্তু যাত্রীর চাপ কিছুটা কম রয়েছে। তবে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ তারা কিন্তু এখানে মোবাইল টিম পরিচালনা করছেন এবং কোনো ধরনের আসলে অস্বস্তি আছে কিনা, অর্থাৎ যাত্রীরা বেশি ভাড়া দিতে হচ্ছে কিনা সে বিষয়ে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে কিন্তু এখানে অভিযান চালানো হচ্ছে। যদি সেখানে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে সেগুলোতে কিন্তু তারা এখন পর্যন্ত আমরা দেখছি যে তারা বিভিন্ন ধরনের জরিমানা, বিভিন্ন পরিমাণের জরিমানা কিন্তু করছেন। আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বাসে ঘুরে ঘুরে দেখছেন, যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং একই সাথে তারা কিন্তু বাসের যাত্রী সহ অন্যান্য যারা রয়েছেন এবং বাসের স্টাফদের সঙ্গে কথা বলছেন, যারা কোনোভাবে যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে এবং তারা চেষ্টা করছেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিবেশ তৈরি যাতে না হয়। তবে এখন পর্যন্ত গাবতলী এবং গাবতলীর আশেপাশে এলাকায় যেসব বাস ছেড়ে যাচ্ছে সেগুলোতে কিন্তু কোনো ধরনের যাত্রী ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে না এবং আমরা দেখছি যে যাত্রীরা কিন্তু অনেকটা নির্বিঘ্নে যাচ্ছে এবং অন্যান্য বছরগুলোতে যেরকমটা হতো যে যাত্রীরা অনেক বেশি ভোগান্তিতে পড়তো এই গাবতলী এলাকায় তীব্র যানজটের কারণে। তবে আজকে কিন্তু সেরকম কোনো যানজট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না এবং অনেকটা স্বস্তির সাথেই কিন্তু যাত্রীরা এখানে যাতায়াত করতে পারছেন এবং কোনো ধরনের ভোগান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা কিন্তু এসেছেন এবং এখানে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে না যায় সে ব্যাপারে কিন্তু সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি কিন্তু ব্যাপক র্যাবের উপস্থিতি রয়েছে। একই সাথে সেনাবাহিনীর সেনা কর্মকর্তারাও কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপর রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি। সবাই উঠলে তো আমরা দেখছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ইতিমধ্যে কিন্তু একটি বাসে ঢুকে পড়েছেন এবং তারা যাত্রীদের সাথে আসলে কথা বলবার চেষ্টা করছেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা কিন্তু যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা তারা কিন্তু তৎপরতা দেখাচ্ছেন। আমাদের ভাড়া 185 টাকা, 185 টাকা আমাদের ভাড়া। দেখতে পাচ্ছি যে তারা কিন্তু চেষ্টা করছেন সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলবার জন্য। কোনো ধরনের দেখতে হবে আমাদের, সেটাই তো দেখতে হবে, সেটাই তো টাকা বেশি 1200 টাকা আমদানি গভর্নমেন্ট আমাদের দেখতে হবে। গভর্নমেন্ট আমাদের দেখে না কেন? এখন এই কথাগুলো বিআরটি দিলাম, আমরা বিদেশ থেকে বলবো কাগজপাতি ঠিক আছে কিনা। আমরা দেখছিলাম যে লসে ব্যবসা করতে সেটা দেখবে কে? ভাড়া নির্ধারণ করে দেবে কে? দেখতে পাচ্ছি তারা কিন্তু দেখার চেষ্টা করছেন যে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করছে না। যদিও এখানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এখানকার বাস স্টাফরা। তারা যেটি বলছেন যে আসলে ঈদের সময়টাতে শুধু এক পাক্ষিক যাত্রী পাওয়া যায়, অর্থাৎ যারা ঢাকা থেকে ছেড়ে যাচ্ছেন তাদেরকেই শুধু যাত্রী হিসেবে পায়, ঢাকায় আসার যাত্রীটা পায় না। অর্থাৎ তারা যখন গাড়িটি ব্যাক করে সেখানে তাদেরকে কোনো ধরনের যাত্রী পান না, ফলে অতিরিক্ত পরিমাণে তারা কিন্তু খরচ হচ্ছে, ফলে তাদের সেই বাড়তি খরচটা মেটাতে তারা কিন্তু এখন কিছুটা
থেকে 250 টাকা করে নেওয়া হচ্ছে। আচ্ছা এখন বলে যে আসার সময় ফাঁকা আছে এবং মালিক সমিতি নাকি বলেছে। মালিক সমিতি কে বলেছেন তাকে আমরা তলব করেছি যে আসে ব্যাখ্যা দিক, কেন উনি বলতে পারেন কিনা। বিআরটি নির্ধারিত ভাড়া, বিআরটি সরকারি কর্তৃপক্ষ, তো সরকারের উপর যে বড় সরকার আছে কিনা এখানে সেটা আমরা দেবো। আসেন আসেন আপনাকে আপনার পরিচয় দেন, আপনি পরিচয় দেন আগে। সেলফির একটা মালিক স্যার। সেলফির মালিক বলেন। জি স্যার, আমি নিজে আমার নিজের গাড়ি নিজে ভাড়া গাড়ি স্যার। এখন একটা গাড়িতে আসলাম স্যার, আমি সেলফি নিয়ে 300 টাকা ভাড়া গাড়ি আসছে স্যার। আপনি মালিক, আমি নিজে ভাড়া গাড়ি স্যার। জি 300 টাকা নিয়ে 300 টাকা আসছে স্যার। বেশি নিল কেন? যদি রং 300 টাকা ভাড়া আসছে গাড়ির থেকে, খালি গাড়ি নিয়ে স্যার, কোনো জাতীয় নয় বাস থেকে স্যার। শুনেন আমলে স্যার রোজা থেকে মিথ্যা কথা বলবো না স্যার। এই গাড়ি তো আপনার? না না, এটা আমার না স্যার। তা আপনি আমি এরকম এখন আসলাম বলছেন কেন? না স্যার, আমি এখানে নামছি তো 300 টাকা গাড়ি একটা গাড়ি নিয়ে আসছে স্যার। গাড়ির প্রতি আপনি যদি 3 লক্ষ টাকা লাভ করেন তখন আমাদেরকে এসে বলেন না, 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 স্যার। কথা শেষ করতে দেন। আপনি যখন এক গাড়িতে ভাড়া মেরে 3 লক্ষ টাকা লাভ করেন তখন কি সরকারি কোনো কর্তৃপক্ষকে এসে বলেন যে আজকে আমার কথা তো শেষ হয়নি। আমার কথা তো শেষ হয়নি, আমার কথা তো শেষ হয়নি ভাই। আপনার কথা বললেন, আমি শুনলাম, আমার কথা আপনি শুনবেন না? বলেন বলেন। আপনি যখন ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে যখন লাভ করেন সরকারকে এসে আপনি বলেন যে আজকে অনেক লাভ করেছি, কোনোদিন বলেছেন? না, না, না। তা আজকে এসে বলতেছেন কেন? দেখেন আপনারা তো সবসময় আসেন না স্যার, আমাদের লাভটা দেখবেন। আচ্ছা, আইন কি? রমজান মাসে আমি মালিক হয়ে স্যার 3 দিন আমি আসি নাই, 3 দিনে 1200 টাকা আমদানি বেশি স্যার। সারা রমজান আপনার মাসে কোন গাড়ি? রোজা থেকে দিছি স্যার। এই গাড়ি আপনার? দিতে পারি না স্যার, আমার না। তা আপনি এখানে আসলেন কিভাবে? না, আপনি এই স্যার, গাড়িতে ছিলেন তো? না আমি গাড়িতে এই গাড়িতে ছিলেন, এই গাড়ি থেকে নেমেছেন? এই গাড়ি আমার না। রেকর্ডেড আমি বলছি। ওই আদি স্যার আছে। এই গাড়ি স্যার আমার না, এটা স্টাফ আছে। তোমরা ভাড়া বেশি বলছো স্যার, যদি বলে এটাই করো, যেটা স্যার পরপরই করেন থামেন থামেন। স্যার। আমাদের স্যার এটাই হলো স্যার। আপনি কত টাকা করে নেন? স্যার না, আমি তো গাড়ি না, না, থামেন। আপনি আমি কত স্যার এই গাড়ি স্যার ভরে বসা রাখছি। আপনি কত টাকা করে নিচ্ছেন? আমি স্যার চালাবই না স্যার গাড়ি। আপনি কত আমি টাকা স্যার, নিচ্ছেন? কোনো টাকা থাকে না স্যার। এনাকে ধরে নেন। এনারাই দালাল। স্যার এই দালালদের কারণে তো আমি আপনার আমার গাড়ি নিজের স্যার। এনাকে ধরে রাখেন। আমার গাড়িটা বসা রাখছি। আপনার সাথে আমরা পরে আমরা দেখছিলাম যে এই অতিরিক্ত ভাড়া আদায় করেছে এরকম অভিযোগে কিন্তু এক